হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল প্রায় 8টার মতো বাজছে, আর আমাদের স্নান পুজো সব কিছু হয়ে গেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে স্নান করে নিয়েছি। তো জানি না কেন এই মাসটাতে আমার এমনই ফিল হচ্ছে যে একদম সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপর বাকি কাজকর্ম শুরু করবো। তো সেই মোতাবেকই কাজ হচ্ছে আজ কদিন ধরে। তো দেখা যাক কখন কন্টিনিউ করতে পারি। এখন ত্রিশু বাবা দেখো ঠাকুরকে এদিকে তুলসী দিচ্ছে, মানে গীতার উপর তুলসী দিচ্ছে ও। তো চলো এবার একটু স্কিন কেয়ার করবো, তারপর যাব কিচেনে। তো বন্ধুরা, এই যে দেখো চাটা খেয়ে এখন কিচেনে চলে এসেছি, আর আজকেও নিরামিষই রান্না হচ্ছে। তো কী রান্না হচ্ছে চলো দেখাই। এই যে দেখো এখানে আলু, তো আলু দিয়ে কি করব এটা অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে হলো এই যে মাশরুম রান্না করব। এই যে এখানে মাশরুমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুধটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে দিই। তো এখানে দেখো ফোড়ন দিয়ে দিয়েছিলাম আমি। তো এই যে তেজপাতাও দিয়ে দিলাম, আর এই যে মাশরুম একটু ফোড়নে আদা, এখানে দেখো মাশরুমটাকে এরকম করে কেটেছি, আর এবার মাশরুমটাকে দিয়ে দিচ্ছি। আর এবারে আমার না গ্যাসের এই যে মানে ওভেনের যে চাকাগুলো সেগুলো ঠিক নেই। গ্যাসটা যখন কিনেছিলাম তখন থেকে এটার এই অবস্থা। আর দেখো মাঝে মধ্যে এরকম অ্যাক্সিডেন্ট হতে লাগে, তো অনেক কেয়ারফুলি রান্নাটা করতে হয় আমাকে। তো ঝটপট হয়ে যাবে এখন রান্নাটা, বেশি একটু সময় লাগবে না। একটু লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দেবো, তারপর হয়ে যাচ্ছে। আর কি রান্না করব বলো তো? মুগ ডাল করলে করা যায়, কিন্তু সেদিনও মুগ ডাল করেছিলাম, খাওয়া হয়নি, নষ্টই হয়েছে। আর এখানে দেখো ফ্রিজে দুটো শসা, অনেক দিন ধরেই নষ্ট হয়ে যাচ্ছে, কেটে দেখি এখন ভালো আছে কিনা। তো এটাই একটু ডাল দিয়ে করে নেব। তো বন্ধুরা, শসাগুলো কেটেছিলাম কিন্তু ভালো নেই, তাই আর ডাল রান্নাও হলো না, ওগুলো ফেলেই দিলাম। ফ্রিজে অনেক দিন ধরে কোনো সবজি থাকলে সেটা নষ্টই হয়ে যায়। তো এবার দেখো এখানে আমি বাদাম ভেজে নিচ্ছি কিছু। কেন বলো তো? কারণ আরেকটা কি রান্না করব, আরেক পদ কী করব সেটা ভেবে ভেবে মাথা খারাপ হচ্ছিল। তো হঠাৎ মনে হলো যে না, আমার ছেলে যেটা খুবই ভালোবাসে আর কি খেতে, সেটা হলো টক। এদিকে দেখো আমি কিচেন থেকে বেরোয়ে মানে এসে তোমাদের সাথে আবার একটু ভিউ শেয়ার করছি, কারণ প্রচুর বৃষ্টি নেমেছে হঠাৎ করে। তো সেটা হলো টক, আর টকটা এবার রান্না করব। চলো কী দিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখো একদম বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। তো ত্রিশুর বাবা আমগুলো এনেছিল সেদিন, তো ভাবলাম চলো আজকে আমের টক করি। আমার ছেলে খুবই ভালো খায়, ওর একদম পছন্দের তালিকার মধ্যে পড়ে আর কি টকটা। তো এই যে দেখো টকটা রান্না করে ফেলেছি, আর রেসিপিটা কুকিং চ্যানেলেই শেয়ার করব, তাই আর এখানে দেখালাম না। তো এখানে আমার টক রেডি হয়েছে, রান্নাবান্না কমপ্লিট। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিংয়ে আবার হাজির হয়ে গেলাম। আর আজকে তো সারাদিন কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমি গিয়েছিলাম পুজো মণ্ডপে। তো সেখানে মায়ের বরণ সেরে এসে তারপর আবার গিয়েছিলাম, কারণ আজকে আমাদের দশমী হয়েছে, খাওয়া দাওয়া হয়েছিল ওখানে। যদিও আমি মানে মোবাইলটাই নিতে ভুলে গেছি, তাই তোমাদের সাথে কিচ্ছুটি শেয়ার করতে পারিনি। তারপর ওখান থেকে এসে আমি একটু শুয়েছিলাম। এখন বাজে প্রায় 6:30টার মতো। তো এখন উঠেছি, ঘর দোর ঝাড়ু করলাম সবে। আর কালকে তো আবার সোমবার, বাবার পুজো, তো তার জন্য এখানে ত্রিশুর বাবাকে দিয়ে কিছু খরচাপাতি আনিয়ে নিয়েছি, বাবার জন্য একটু মিষ্টি। তো সেটাই এখন রাখতে চলে এসেছি। যে দেখো এখানে রেখে দিচ্ছি, আর এখন দেবো সন্ধে প্রদীপ, তো তারই আয়োজন করা হচ্ছে আর কি। আর আমি কিন্তু এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলা আমার বাড়িতে খাওয়া হয়নি, ওদের খাওয়া হয়েছিল। তো এখন রাত্রিবেলা তো কিছু রান্না করতেই হবে। আজকে সকালে কি করেছি দেখলেই, রাত্রিবেলা এখন ভাজা টাজা কিছু একটা করে নেব। আর ঘরটা অর্ধেক ঝাড়ু করে তারপর তোমাদের সাথে কথা বলছিলাম। তো চলো বাকি অর্ধেকটাও এখন ঝাড়ু করে নিই। তো ভিডিওতে অনেক কিছুই শেয়ার করার মতো ছিল আজকে, কিন্তু কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের যে
মায়ের বিসর্জন হয়েছিল, তো আমি সেখানেও যাইনি, কারণ ওই যে টায়ার্ড ছিলাম একদম, তাই একটু ঘুমিয়েছিলাম, পরে আমার ঘুম পেয়ে গেছে, তো বিসর্জনেও যেতে পারিনি, জাস্ট গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আসলাম। তো বন্ধুরা এই যে দেখো ভাতটা সবে নামিয়েছি, আর এখানে তরকারি ছিল একটু, সেটাও গরম করেছি। এবার হলো দুধ জাল করছি, কারণ ছেলেকে দুধ দেবো। ওর তো আবার দুধ না খেলে পড়তে বসতে পারবে না, কতবার যে উঠবে ওর বাহানা। আর এখানে দেখো আমাদের আজকের বাজার চলে এসেছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী বাজার এসেছে। এই যে দেখো ঝিঙে, কাঁকরোল, মিষ্টি কুমড়ো, পটল, আলু। তো এই যে দেখো আজকের পটলগুলো অনেকটা বড় বড় সাইজের পটল। তো এখন রাত্রিবেলা হয়তো কিছু একটা ভাজা করব, পটল ভাজা নয়তো কাঁকরোল ভাজা। এই যে, আর এখানে হলো আলু। তো এইগুলো সবজি, তো চলো সবজিগুলো এখন গুছিয়ে নিই তাহলে। তো বন্ধুরা এই যে দেখো গরম গরম পটল ভাজা আর কাঁকরোল ভাজা করে নিচ্ছি, তারপর আমাদের ডিনার কমপ্লিট করব। আর মাও এবেলা মানে এখানে খাবে, তো মায়ের জন্য ভাত রেডি করব, আমাদের জন্য রেডি করব, সবাই মিলে খেয়ে দিয়ে নিই। আর আজকের মেনু বলতে দুপুরের মানে তরকারিটা একটু রয়ে গেছে, আর এই রাতের বেলা এটা দিয়ে আমাদের খাবার হয়ে যাবে। আর নিরামিষ দিনে কি রান্না করব মাথায় মনে হয় প্রচণ্ড একটা চাপ হয়ে থাকে। তো যাই হোক, এটা কালকে পর্যন্ত চলবে আমাদের, কারণ কালকে হলো গিয়ে সোমবার। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি তাহলে।